আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মানিক মিয়া এভিনিউতে ছাত্র জনতার মিলন মেলা চলছে তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। যোগ দিয়েছেন রাজনীতিক ও কূটনীতিকরা। সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার, অভিযোগ বিএনপি নেতার। আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জামায়াতের। রমজানের আগ মুহূর্তে বাড়তি মাছ ও মুরগির দাম ঊর্ধ্বমুখী। লেবু, শসা ও বেগুনের দরও খেজুর, ছোলা, চিনিতে ভিন্ন চিত্র। সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষেক হতে যাচ্ছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন হাজারো ছাত্র জনতা। অংশ নিয়েছেন রাজনীতিক ও কূটনীতিকরাও। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিছুক্ষণ আগে আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বজনরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আমন্ত্রিত অতিথিরাও যোগ দিয়েছেন। দুপুরের পর থেকে সংসদ ভবনের সামনের সড়কটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। নতুন দলের কাছে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন তারা, সাধারণ মানুষ ও রাজনীতিকরা। সারা দেশ থেকে ঢাকা এসেছে, তারা প্রত্যাশা করছে আমাদের মাধ্যমেই বাংলাদেশে ইনসাফ কায়েম হবে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই সংগঠন সবার জন্য কাজ করবে। বাংলাদেশ নতুন পথে যাত্রা করতে চায় এবং নতুনভাবে জেগে উঠতে চায়। নতুন দলের কাছে এটাই প্রত্যাশা থাকবে, নারীদের এই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ ছিল তা যেন বৃথা না যায়। নতুন দলের আত্মপ্রকাশে আমরা চাই যে তারা জাতিকে যাতে কিছু দিতে পারে, বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারাকে আরো সমুন্নত করবে। ছাত্ররাই একমাত্র পারে জনগণের কাতারে এসে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার। আমরা মনে করি যে এই দলটি এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে তারা কাজ করবেন। নবীনরা আসবে নতুন আইডিয়া নিয়ে, নতুন দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে। আমি তো মনে পুরো জাতি আজকে খুবই আনন্দিত। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি ও আলামী তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, প্রতিনিধিরা বক্তব্য রাখছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় জেলায়, তারা বক্তব্য রাখছেন। সামনে যে সংরক্ষিত জায়গাটি রয়েছে এই জায়গাটিতে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা দেখছি যে মঞ্চে কিন্তু এখন ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে আসলে গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল, কোন প্রেক্ষাপটে আসলে যে কোটার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়, আওয়ামী লীগের পতন হয়, স্বৈরশাসকের পতন হয়। সেই প্রদর্শনী এখন চলছে। আমরা দেখছি পুরো জায়গাটিতে কিন্তু আসলে যারা ভলান্টিয়ার রয়েছে তারা নিরাপত্তা নিশ্চিত করছে, শৃঙ্খলার সাথে আসলে অনুষ্ঠানটি শুরু হয়েছে, যেখানে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসলে অতিথিদের জন্য জায়গা রাখা হয়েছে, যেখানে রাজনীতিবিদরা যেমন রয়েছেন, কূটনীতিকরা রয়েছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, আহত পরিবারের সদস্যরা রয়েছেন। এর বাইরে পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পুরো জায়গা, খামারবাড়ি, ফার্মগেট পর্যন্ত, এপাশে আড়ং 27 নম্বর, পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে আমরা দেখছি ছাত্র জনতার সরব উপস্থিতি, যারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানের প্রকম্পিত করে পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে তাদের অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে যে রাজনৈতিক দল তারা গঠন করছেন, যেটি জাতীয় নাগরিক পার্টি হিসেবে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরতন্ত্রের কবর চিরতরে রচিত হবে, একই সঙ্গে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটবে। স্বাধীনতা যুদ্ধ এবং 52 ভাষা আন্দোলন সবকিছুকে ধারণ করেই আগামীর বাংলাদেশ
এই 24-এর চেতনা নিয়ে, এই স্পিরিট নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা, সেই দৃঢ় প্রতিজ্ঞা প্রত্যয় আজকের দিনে কিন্তু আসলে করছেন যারা নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন তারা। আমরা কয়েকজন সংগঠনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আজকে যে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে এটি তারা বলছেন যে এই দলের অন্যতম শরিক যারা আসলে যারা কোনোদিন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওইভাবে জড়িত ছিল না, পদপদবীতে নেই, এমন অনেক মানুষ আসলে এই রাজনৈতিক দলের সঙ্গে আসলে যুক্ত হচ্ছেন। তারা বলছেন যে যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে তারা আসলে রাজপথে নেমেছেন, রাজপথে নামার মধ্য দিয়ে তারা যে অধিকার আদায়ে তাদের যে রক্ত ঝরিয়েছেন, নিজের চোখের সামনে মানুষকে শহীদ হতে দেখেছেন, সেসব কি আসলে সেই চেতনা ধারণ করে আসলে আগামী বাংলাদেশকে নির্মাণ করতে চান, যাতে করে আগামীতে 10 বছর, 5 বছর, 15 বছর কিংবা 20 বছর পরে আর যাতে কাউকে স্বৈরাচার হটানোর জন্য রাজপথে নেমে আন্দোলন করতে না হয়, রক্ত দিতে না হয়, 2000 মানুষকে জীবন দিতে না হয়, অসংখ্য মানুষকে আহত না হতে হয়। সেই কারণে আসে তারা রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চান। বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, তারা মঞ্চে বলছিলেন তারা গণপরিষদের দাবিতে সোচ্চার হবেন, তারা গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে সোচ্চার হবেন, তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন, সংস্কার যাতে করে করা হয় সেই দাবি তারা করছেন। আমরা বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আসলে তারা তাদের এলাকায় তাদের মানুষের মধ্যে যারা আসলে আন্দোলনের সঙ্গে ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি নতুন এই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে আসলে তারা অংশগ্রহণ করবে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ পর এই দলটি আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই অনুষ্ঠান গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়করা খুব দ্রুত সময়ের মধ্যে অন্যান্য নেতৃবৃন্দ যারা আসলে দায়িত্ব নেবেন তারা এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। 151 আহ্বায়ক কমিশন রাজনৈতিক দলটি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। রাজনৈতিক দলের যে নেতৃত্ব আহ্বায়ক হিসেবে সামান্দার শাহীন, আরিফুল ইসলাম আদি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, এছাড়াও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিতি, আপনাদের সামনে আরেকটি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। পুরো যেমন লোকারণ্য হয়ে গিয়েছে পুরো এলাকা, আসলে যেই মানিক মিয়া এভিনিউ সেটি যেমন পুরোটাই আসলে লোকারণ্য, তারপরেও কিন্তু এখনও ছোট ছোট বিভিন্ন মিছিল কিন্তু এখনও আসছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিটি মিছিলেই কিন্তু মিছিল থেকে এবং সেই একই রকম এবং একই ধরনের কথাই কিন্তু বারবার আসছে। সেই আন্দোলনের সময়কার যে সেই স্লোগান কিন্তু প্রতিটি মিছিলের আসলে যারা কর্মী সমর্থক রয়েছেন সেই সব কিছুই কিন্তু আসলে আবার আসলে তারা বলছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই যে স্পৃহা, সেই জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটকে জাগ্রত করার অংশ হিসেবে যেই মূল স্টেজ, সেই মূল স্টেজের সামনে থেকেই আমরা দেখেছি যে একটি ডকুমেন্টারি অর্থাৎ তথ্যচিত্র কিন্তু প্রদর্শন করা হয়েছে। সেখানে সেই পতিত সরকারের যে নানান সময়ের যেই আমরা দেখেছি যে অনেক কিছু ঘটেছে, সেই সকল কিছুই কিন্তু আমরা সেখানে এই যে ডকুমেন্টারিটা দেখলাম সেখানে কিন্তু উঠে এসেছে যে সেই জুলাই আন্দোলনে কি হয়েছিল, কিভাবে এই সব কিছুই কিন্তু আমরা দেখেছি।
পেরেছি এবং একের পর এক মিছিল কিন্তু এখনো এই পুরো অংশটা পুরো যে মানিক মিয়া এভিনিউ যেমন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু বিভিন্ন ঢাকার যে আশপাশের যে থানাগুলো রয়েছে এবং জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সাধারণ যারা আসলে কর্মী সমর্থক রয়েছেন তারা যেমন আসছেন, আমরা কিন্তু অনেক সাধারণ মানুষকেও তারাও কিন্তু আসলে এখানে আসছেন এবং এরই মধ্যে যে মঞ্চের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাও কিন্তু শুরু হয়েছে। আমরা যেমনটা দেখেছি একটু আগেই আসলে বক্তব্য রাখছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যিনি আসলে সমন্বয়কারী ছিলেন এবং এর বাইরেও এখন আমি যতটুকু জানতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু আমরা যারা দায়িত্ব নেবেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলমকে আমরা দেখছি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা দেখছি, হান্নান মাসুদকে আমরা দেখছি, যারা নাগরিক কমিটির 151 সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি গঠিত হতে যাচ্ছে সেখানে বিভিন্ন দায়িত্বে নেবেন, যাদের নেতৃত্বে নাগরিক পার্টি কার্যক্রম পরিচালনা করবেন সেই মঞ্চে উপস্থিত হয়েছেন। এর মধ্য দিয়ে আসলে আমরা দেখছি যে নতুন করে আসলে যেই প্রদর্শনীর মাধ্যমে, ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি নতুন করে যারা নেতৃবৃন্দ তারা এসে উপস্থিত হয়েছেন এবং পেছনে আসলে যে ডকুমেন্টারি প্রদর্শনী সেটি চলছে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, কূটনীতিকরা অংশ নিয়েছেন এবং বিভিন্ন মানবাধিকার কর্মী রয়েছেন। এর বাইরেও যারা আসলে সারা দেশ থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, তাদের প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন এবং এই মূল মঞ্চের সামনে যে সংরক্ষিত জায়গা সেই জায়গাটিতে তারা অবস্থান করছে। এর বাইরেও পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এসেছেন, তাদের যে বিভিন্ন দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারের দাবি তারা করছেন। তারা বলছেন যে যারা আসলে মানুষের রক্ত ঝরিয়েছে, জীবন নিয়েছে, শহীদ করেছে, আহত করেছে, দ্রুত সময়ের মধ্যে তারা আসলে তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদের কাছে। আমরা দেখছি একেবারে মূল মঞ্চ যারা আসলে জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব নিতে যাচ্ছেন তারা রয়েছেন। আমরা দেখছি নাহিদ ইসলাম, তিনি রয়েছেন, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারবিন, হান্নান মাসুদ সহ অন্যান্য পরিচিত মুখ যারা জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন, সংগঠিত করেছেন। শিক্ষার্থীরা যেমন রয়েছেন, অনেক নাগরিক রয়েছেন, পেশাজীবী রয়েছেন, তারাও কিন্তু আসলে আমরা তাদেরকে মঞ্চে দেখছি। এর বাইরে ইতিমধ্যেই এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনিম, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামাত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল সহ 12 দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ পরিষদ, এবি পার্টির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আসলে এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, গণঅভ্যুত্থানের পক্ষে যেসব রাজনৈতিক দল ছিলেন তারা অংশ নিয়েছেন। আজকের অনুষ্ঠানে তারা স্বাগত জানাতে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলছেন যে বিভিন্ন ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, পথের ভিন্নতা থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যাতে করে সবাই এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান তারা জানিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন নতুন যে দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে, গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতার নেতৃত্বে, তাদের নেতৃত্বে বাংলাদেশের প্রশ্নে আপসহীন থাকবে তাদের দল এবং একই সঙ্গে বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশের প্রশ্নে যেসব স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেটি যাতে করে অব্যাহত থাকে সেই প্রত্যাশা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করেছে। বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি নেতৃবৃন্দ এসেছেন। জাতীয় নাগরিক পার্টি যারা আসলে করতে চান তারা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে আসলে রাজনৈতিক দলটিকে যারা আসলে আমরা সমান সংখ্যক নেতাকর্মী নিয়ে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঠিক আগের ফরম্যাটে না থাকলেও তাদের যে কর্মসূচি সেটি তারা রাখতে চান।
প্রতিষ্ঠান হিসেবে সেটি আসলে রাখতে চান এবং আমরা যতটুকু জানি যে জাতীয় নাগরিক কমিটি এবং মুসলিম ছাত্র আন্দোলন ছোট ফরম্যাটে অল্প সংখ্যক সদস্যের মধ্য দিয়ে আসলে এটি তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং তারা যে জুলাই এর যেই চেতনা ২৪শে জুলাইয়ের স্পিরিট সেটিকে ধারণ করে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি যারা আসলে রাজনৈতিক দলে অংশ নিতে আগ্রহী তাদের মধ্য দিয়ে আসলে পরিচালিত হবে। এর আগেই জাতীয় নাগরিক পার্টিতে যারা দায়িত্বে আসছেন তারা একাধিকবার বলেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য তাদের যে আকাঙ্ক্ষা সেটি তারা বাস্তবায়ন করতে চান। তারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও যে সমস্ত অপ্রাপ্তি রয়েছে, বৈষম্য রয়েছে, সব কিছু নিরসন করে আসলে আগামীর বাংলাদেশকে তারা সামনে নিয়ে যেতে চান, যার ফলে আসলে তারা নতুন এই রাজনৈতিক দলে আসলে তারা অংশ নিচ্ছেন এবং তাদের নতুন এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে আসলে তারা বাংলাদেশে আগামী দিনে তাদের রাজনৈতিক পরিচালনা করবেন। একটু পরে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে নতুন কমিটিতে কারা থাকবেন এবং এই অনুষ্ঠান কিন্তু আসলে একেবারে আমরা সন্ধ্যার পর পর্যন্তই চলবে। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউয়ে। চট্টগ্রামে সনাতনী মহাসম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সেজন্যই আপনাদের প্রতি আহ্বান, আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু এটি কোনো একটি দেশের জনসংখ্যার চরিত্র বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য কেবল একটি শব্দ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশী। এই বাংলাদেশ আপনার, আমাদের সবার, বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সবশেষে আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার, আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র কিন্তু সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আমি আবারও বলছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। পরিশেষে আবারও আপনাদের দ্বিবার্ষিক সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। দেশের সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে সরকার সেগুলো এখনো প্রত্যাহার করেনি। ইউনূস সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সরকার দ্রুত নির্বাচনের বিষয়টি বুঝতে পারছে না। বাংলাদেশের বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে
একটি জনগণের সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এই কাজটি সরকার জানলেও উদ্যোগ নেয় না। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ কথা বলেন। বেশ কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পরও এখনও অনেকের মধ্যে ফ্যাসিবাদী মনোভাব তৈরি হচ্ছে। অনুষ্ঠানে সদর ছাড়াও রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। দেশের মানুষের চেয়ে বিশ্বকে খুশি রাখাকেই পতিত স্বৈরাচারী সরকার বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাকে স্থায়ী করতেই শাপলা চত্বর ও ২৪-এর আন্দোলনে গণহত্যা চালানো হয়। বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ১৬ বছরে সব হত্যাকাণ্ডের বিচার হবে। শুক্রবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পশ্চিমাদের কাছে আস্থাশীল প্রমাণ করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালায় তৎকালীন সরকার। পতিত স্বৈরাচার চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার, ওয়েস্টের সাথে আছি। বাংলাদেশের জনগণ কি ভাবছে, বাংলাদেশের জনগণের কাছে সে কতটা পপুলার, এটা আসলে তার কাছে মিনিংলেস ছিল। রিপিট তারা করতে গিয়েছিল ঠিক 2024 সালের জুলাই অগাস্টে। আপনি দেখেন ল্যাঙ্গুয়েজগুলো একই। প্রথম থেকেই সে বলছে যে যারা আন্দোলন করছে তারা ইসলামিস্ট, তারা জঙ্গি, কিন্তু বাংলাদেশের মানুষ এমনভাবে জেগেছিল তার পক্ষে আর আসলে থাকা সম্ভব হয়নি। সমস্ত মানুষ এসে বুঝেছে যে না, এনাফ ইজ এনাফ। শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে ভোগ্যপণ্যের বিক্রি। চাহিদার বিপরীতে বেড়েছে মাছ, মুরগি, গরু, খাসির মাংসের দাম। বাড়তি আলু, পেঁয়াজ, লেবু, শসা ও বেগুনের দরও। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান ভোক্তারা। তবে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে। একদিকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে রমজান শুরুর অপেক্ষা। দুয়ে মিলে মাসের শেষ দিনে ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর কারওয়ান বাজার। বেশিরভাগই কিনছেন ইফতার ও সেহরির দরকারি পণ্য। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনির দাম কমেছে। বিক্রেতার এমন দাবি মানছেন ক্রেতারাও। চিনি, ছোলা, মসুরি ডাল, খেসার ডাল গত বছরের তুলনায় এবছর মোটামুটি অনেকটাই কম। গত বছর ছোলা যেমন 130 টাকা 40 টাকা ছিল, এবছর 110 টাকায় পাচ্ছি আমরা। তবে কাঁচা বাজারে যেতেই উড়ে যাচ্ছে মুদিখানার স্বস্তি। সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি চাহিদায় 1 কেজি বেগুনের দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর দেশির দাম পড়ছে 80 থেকে 90 টাকা। 40 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে এক হালি লেবু। বেগুন 70 টাকায় বেচতেছে, এই যে মোটাটা এটা 70, লম্বাটা এটা দেশিটা এটা 70। শসার দাম বেড়ে গেছে, শসা খাবো না। যেটার দাম কমবে সেটা খাবো। লেবু দাম বেড়ে গেছে, লেবু সবাই খাবো না, রূপজা দিয়ে খাবো। 80 টাকা করে কিনলাম এখন খিরাই, তাহলে রোজার সময় কি করে আমরা চলবো? শিং, চিংড়ি, কই, তেলাপিয়া, রুই, কাতলা, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বাড়তির খবর জানান স্বয়ং বিক্রেতাই। যদিও ক্রেতাদের দাবি, এক সপ্তাহ আগের তুলনায় কেজিতে 100 থেকে 200 টাকা বেশি গুনতে হচ্ছে তাদের। মাছের দাম ওই রকম বেশি না, 20-25 টাকা বেশি। প্রতিটা মাছেরই মানে কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেশ কম। রমজান সামনে রেখে দেশি মুরগির দাম কেজিতে 50 থেকে 60 টাকা, আর 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। সোনালী বিক্রি হচ্ছে আগের দামে 280 থেকে 300 টাকা কেজি দরেই। আমাদের দেশের ট্রেডিশন হয়ে গেছে রমজানের জিনিসপত্রের দাম বাড়ে। এখন যদি আমাদের যে ভুক্তভোগী পরিষদ ওনারা যদি এটা চেক না দেয়, তাহলে তো আমি আপনি কিছু করতে পারবো না।
এক সপ্তাহে গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়, আর 1100 টাকা খাসির মাংস ঠেকেছে 1300 টাকায়। আগের থেকে তুলনামূলক আজকের বাজার অনেক বেশি। গাবতলীতে আমরা মাল কিনতে আসি 740 টাকা করে ভাই, 40 টাকা কিনা পড়তেছে ভাই। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিড়া, মুড়ি ও গুড়ের দাম। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সময় সংবাদে।